নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। মেয়ে বারবার লেকচার দেয়, বলছে বাবা সবুজ বেশি খাবে, সবুজ খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। সবুজ জিনিস আধা বয়েল করে যদি খেতে পারো সব সময় তাহলে খুব ভালো। তাই তো উপজাতিদের দেহ সবসময় সুঠাম থাকে, ওদের রোগ শোক কম হয়। তাই বলছে আজকে মাংস দিয়ে লাই পাতা দিয়ে, কেউ বলে রাই পাতা, কেউ বলে লাই পাতা, আমরা রাই পাতা বলি, এখানটা লাই পাতা প্রচলন, লাই পাতা দিয়ে হবে। তো দেখলাম মাংসটা নিয়ে ধুয়ে টুয়ে ম্যারিনেট করা শুরু করলো। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করলো। তারপরে সেখানটায় ছেড়ে দিল গোলমরিচের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, আবার সেটাকে মেখে রেখে দিল। আমি বললাম লাই পাতা দিয়ে মাংসটা কেমন হবে? লাই পাতা দিলে তো লাই পাতা নিশ্চিহ্ন হয়ে যাবে, গলে যাবে। বলছে না, দেখবে। প্রথম লাই পাতাটা দেখলাম কড়াইতে একটু ভাপ দিয়ে আধা সিদ্ধ করবে। বলছে এটা আধা সিদ্ধ করব, করে নামিয়ে ফেলব। আসলে সবুজ শাক শরীরের পক্ষে খুবই ভালো। তার মধ্যে ওদের একটা প্রচলন শুরু হয়েছে এখন, সেটা হচ্ছে তেল এবং লবণটা খুব কম ব্যবহার করে। লবণ তো থাকেই না, তাছাড়া তেলও কম। তো আজকেও দেখলাম তেল একটু কম দিয়েছে ম্যারিনেট করার সময়। এখন লাই পাতাটাকে ঢেকে আধা সিদ্ধ করে নামিয়ে ফেললো। তারপর দেখলাম কড়াইতে তেলও কম দিয়ে সম্বার দেওয়ার জন্য রেডি। দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিল। তো বলছে তেল যদি কম খাও হার্টের খুবই ভালো। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যথাসম্ভব তেলটা কম খাবেন, লবণও কম খাবেন, তাহলে হার্টের তো ভালো, শরীর সুস্থ থাকবে। এখন মাংসগুলো সাঁতলানো শুরু হলো, সাঁতলিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করা হলো। এখানটা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, মরিচের গুঁড়ো একদম ব্যবহার করা হয়নি, যা কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ। মাংসটা যখন ফুললি ফ্রাই হয়ে যাবে তখন লাই পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো আমি বললাম দে তো একটু টেস্ট করে দেখি কেমন লাগলো। দেখলাম ভালোই লাগলো। আপনারাও ট্রাই করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন হলো। ধন্যবাদ।